আমাদের এই রায়টা পাওয়ার ব্যাপারে আমাদের যে দীর্ঘ 1 সপ্তাহ পরিশ্রম করতে হয়েছে এবং শুধু আমাদের না বাংলাদেশের জনগণকে একটি ধোঁকার মধ্যে রাখছে আসিফ। বিভিন্ন আইনের কথা বলে সে এটা ঘুরাইছে। আজকে আদালতের দ্বিতীয়বার রায় এটা প্রমাণ হলো সত্যের জয়। এবং আসিফ একজন মিথ্যুক এবং আসিফ উপদেষ্টা হিসাবে সে নিরপেক্ষ না। সে তার স্বার্থের জন্য, তার কি স্বার্থ ছিল এই স্বার্থটা জাতির কাছে বলবে এবং সে যে এই বিলম্ব করাইছে তার জন্য সে জাতির সামনে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে এই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবে। এই পদত্যাগ করার আগ পর্যন্ত আমরা কোনোভাবে রাজপথ ছাড়বো না। ঝড় বৃষ্টি যাই হোক আমরা রাজপথে আসি এবং থাকবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং একটি সুশৃঙ্খল দল। তাই তারা যদি এরকম বারবার এরকম কোনো পায়তারা করে, বাংলার জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা এই উপদেষ্টাদের পদত্যাগ করিয়ে তবেই বাসায় ফিরবো ইনশাল্লাহ। এটা সম্পূর্ণ মিথ্যা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। এই জন্য আমরা এতদিন অপেক্ষা করছি আদালতের রায়ের উপরে। আমরা আদালতের রায়ের উপরে কিন্তু যাই নাই। আদালতের রায় তখনও দিছিল মেয়র ইঞ্জিনিয়ার মেয়র ইশরাক হোসেনের পক্ষে, এখনও দ্বিতীয়বার দিছে। তাতেই প্রমাণ হয় সত্যের বিজয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেটা আদালত দেখবে এবং তাদের বিষয়। আমরা ঢাকা মহানগর দক্ষিণের জনগণের আস্থা এবং ভালোবাসার প্রতীক হচ্ছে মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমাদের আস্থা এবং ভালোবাসা মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জন্য সবসময় ছিল এবং থাকবে। আমাদের এই আবেগ, যারা আমাদের আবেগ নিয়ে খেলা করতে চাইছে, আমরা তাদেরকে কোনোভাবেই ছাড়বো না। আমরা উপদেষ্টা আসিফ এবং মাহফুজ এই দুইজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাই, যারা সম্পূর্ণ নিরপেক্ষতাহীনভাবে সরকারের উপরে বারবার প্রভাব বিস্তার করতেছে, আইনের উপরে, সরকারের উপরে সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। একটি রাজনৈতিক দলের সদস্য হয়ে কখনো উপদেষ্টা মণ্ডলীর পদে থাকতে পারে না। তাই নিয়ম অনুযায়ী আমরা তাদের পদত্যাগ চাইতেই পারি এবং তাদের পদত্যাগ পর্যন্ত আগ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। তাদের পদত্যাগের পর আমরা রাজপথ ত্যাগ করবো। আমরা পরবর্তীতে বাংলাদেশের সকল জনগণকে সাথে নিয়ে রাজপথে নেমে তাদের পদত্যাগ করিয়ে ছাড়বো ইনশাল্লাহ। তাদের পদত্যাগের ব্যাপারে কোনো আপোষ নাই। ঠিক।